জানাচ্ছি আমাদের মিডিয়ার ভাইদেরকে, বিশেষ করে চ্যানেল আই, সুবর্ণভূমি সহ যারা আজকের এই প্রোগ্রামটি টেলিকাস্ট করছেন। যশোর সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমি রকনুজ্জামান তাদেরকে 1433 নববর্ষে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যশোর সাংস্কৃতিক কেন্দ্র যশোরের প্রায় 15 থেকে 20টা সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্ব করে। আজকের পহেলা বৈশাখে একেবারে সেই প্রভাত থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের র্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাংলার চিরচারিত যে সংস্কৃতি সেটা তুলে ধরা হয়েছে। গায়ের কৃষক, মাঠের জেলে, মাঝি মাল্লা, যাদের সাথে বাংলা সংস্কৃতির সম্পর্ক, মূলত আজকে আমরা তাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মধ্য দিয়ে, যেন আগামী প্রজন্ম দেশপ্রেম নিয়ে বেড়ে উঠতে পারে। অনেকে হয়তো মনে করছে আজকে আমাদের এই ব্যতিক্রম আয়োজন কেন। মূলত এ দেশের যে সংস্কৃতি সাথে সাথে মিলে আছে এদেশের অনেকগুলো ধর্ম, বর্ণ, গোত্রের সংস্কৃতি। সব মিলিয়ে বাংলাদেশি সংস্কৃতি যেন প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, প্রত্যেকটা বর্ণের মানুষের কাছে, প্রত্যেকটা গোত্রের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। বাংলা নববর্ষ যেন সবাই সবার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতে পারি, আমরা এই মেসেজটা দিতে চাই। নতুন বছর আমাদের জন্য কল্যাণ বয়ে আনুক, দেশের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে আনুক। যশোর সাংস্কৃতিক কেন্দ্রের আজকের আয়োজন থেকে আমি রকনুজ্জামান দেশবাসীর কাছে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আজকের আমাদের আয়োজনে প্রথমে তো ছিল বর্ণিল র্যালি, এরপরে নববর্ষের মিষ্টিমুখ রয়েছে, তারপরে আমাদের শিশু কিশোরদের চমৎকার পরিবেশনা রয়েছে যেমন খুশি তেমন সাজের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রিপ্রেজেন্ট করা, যারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্মিলিতভাবে একটি সুন্দর দেশ যেন আগামীতে করতে পারি, তার জন্য আমাদের রম্য কিছু নাটক রয়েছে, দেশের গান রয়েছে, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া, ভাটিয়ালি এবং যশোরের আঞ্চলিক গানগুলোকে আমরা আজকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছি।